বাসে উঠে বসতে না বসতেই পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বলে উঠল, ও মাই আল্লাহ, আপনি এত সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল, আপনার বডি এত সুন্দর কেন? নিশ্চয়ই জিম করেন। জীবনে আব্বা আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই, গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকি। কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে একটু লজ্জা পাচ্ছিলাম। একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল, এই যে ভাই, আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই, আপনি আমার সিটে গিয়ে বসুন। দেখলাম ছেলেটা সুর করে পাশের সারির মেয়েটার সিটে গিয়ে বসলো। মেয়েটা বসলো আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেস ওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেস ওয়াশ 4 সপ্তাহ মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে, কিন্তু 2 সপ্তাহে যে কাজে দিবে এটা ভাবিনি। মেয়েটা এবার বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি দোষ করছি? তাই মেয়েটাকে বললাম, জি না, আমি সিঙ্গেল। মেয়েটা আবার সরাসরি বলল, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস বাইয়ের সেই ঝাঁকানাকা দেহ দোলানা গানটা বেজে উঠল। সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতে পারি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে। এক মেয়ে তো বলেই দিয়েছে, কয়লার আমার চেহারার মধ্যে নাকি কোনো পার্থক্যই নাই, দুইটাই কালা। ইস, যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথাটা ভিডিও করে ওদের দেখাতে পারতাম। মেয়েটাকে উত্তর দিতে যাব, এর মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল, বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে, তাই না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, তুই অন্য কাউকে দেখ। দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেল। এবার যে মেয়েটা এলো সে আরও সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখে নিলাম। সত্যি এটা আমি নাকি অন্য কেউ? নিজেকে রেস 3 সালমান খান মনে হচ্ছিল, শুধু চশমাটাই নাই। বাসায় ভুলে সানগ্লাস ফেলে এসেছি, নিজের প্রতি রাগ হচ্ছিল এই জন্য। নতুন মেয়েটা এবার বলল, ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হয়ে গেল, গর্বে বুক ফুলে উঠল। মনে মনে সেই ফেস ওয়াশ কোম্পানিকে ধন্যবাদ দিতে থাকলাম। মেয়েটাকে উত্তর দিতে যাব এমন সময় দেখি আরও 3টা মেয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওরা 3 জন একসাথে বলে উঠল, এই ছেলে প্রেম করবে আমার সাথে? এবার আমার পাশে বসা মেয়েটি উঠে ওদের সাথে মারামারি শুরু করলো। 4 জন মেয়ে আমার 4 হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো। একজন বলে এই ছেলে আমার, আরেকজন বলে না না, এই ছেলে আমার। ওদের টানাটানিতে আমার রাজশাহীর RDA মার্কেট থেকে কেনা নতুন শার্টটি ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়া অবস্থা। নিজেকে সালমান খান বাবা ছেড়ে দিয়ে টম ক্রুজ ভাবতে শুরু করলাম। সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ মারামারি করে, এই দিন যে দেখতে হবে কল্পনাও করিনি। এর মধ্যে বাসের হেল্পার এক লাঠি নিয়ে দৌড়ে এসে বলল, ওই তোরা সবাই বস, না হলে কারেন্ট শক দিব। সাথে সাথে 4টা মেয়ে আমাকে ছেড়ে দিয়ে আমি গাড়ির মধ্যে ধপাস করে পড়ে গেলাম। হেল্পার কাছে এসে বলল, ওই মেয়ে, আপনি কখন উঠলেন বাসে? ও বুঝছি, সিগারেট কিনতে নামছিলাম ঠিক তখনই উঠছেন, তাই না? তাড়াতাড়ি নামেন বলছি, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা আছে তারা সবাই পাগল, ওদের সবাইকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি। হেল্পারের কথা শুনে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি পাবনার মানসিক হাসপাতালে।